29 লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে তাকে নামানোর পরিকল্পনা করেছে। ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও। তালিকায় কারা জানেন? 12 জন সাংসদের দল। ভাঙার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার তৃণমূলের সংসদীয় ঘরে অপারেশন লোটাস। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর আজকের অ্যাকশন রিয়াকশনে অবশ্যই আমরা বঙ্গ রাজনীতিতে নিয়ে আলোচনা করবই, সঙ্গে সর্বভারতীয় রাজনীতি নিয়েও আলোচনা আমাদের করতেই হচ্ছে। কারণ ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপি, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তার অশ্বমেধের ঘোড়া যেভাবে ছুটিয়ে চলেছে, প্রতিটা রাজ্যে কমল তারা ফুটিয়ে চলেছে, অর্থাৎ পদ্ম ফুটিয়ে চলেছে। আর 29 লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে তাকে নামানোর পরিকল্পনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, স্ট্যালিন থেকে শুরু করে, এবং অবশ্যই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। কারণ আগামী সপ্তাহেই অপারেশন লোটাসের ফুল অপারেশন চালাতে চাইছে। ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও। তালিকায় কারা জানেন? জন্ম থেকে দলের মালিকানা বদল। মমতা তৃণমূলের 28 বছরের ইতিবৃত্ত। বিধানসভায় তৃণমূলের 80 জন বিধায়কের 2/3 বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের আসল তৃণমূল বলে দাবি প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে ঋতব্রতরা। কিন্তু রাজ্য পরিষদীয় যে দল, অর্থাৎ রাজ্য বিধানসভার পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল ভাঙার পর্ব শুরু হচ্ছে তৃণমূলে। 12 জন সাংসদের দল। ভাঙার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এবং এই প্রথম এই খবর আমরা জানাচ্ছি, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এটা তুলে ধরছি। এবার সেই তালিকা আরও যে দীর্ঘ, তাদের মধ্যে অন্তত 3 থেকে 4 জন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠদের মধ্যে রয়েছেন বলেই খবর। খুব শীঘ্রই সংসদের শুরু হতে চলেছে বাদল অধিবেশন। তাৎপর্যপূর্ণভাবে তার আগে সম্ভবত আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার তৃণমূলের সংসদীয় ঘরে অপারেশন লোটাস। কারা করছে এটা? কে রয়েছে এর পেছনে? কারাই বা এই চক্রান্ত করছে? এখানে আসল তৃণমূল, নকল তৃণমূল, কি হচ্ছে এটা? কি হচ্ছে, কি চলছে বাংলায় তৃণমূলের? ওই কর্মীগুলোর কথা কোনোদিন ভেবেছে? প্রতিদিন রাস্তাঘাটে মার খেয়ে তারা সিপিএম এর সাথে লড়াই করেছিল। আজকে তাদের মনের অবস্থা কি তারা ভাবছে না। আজকে তারা নিজেদের আখের গোছানোর জন্য এই সব করে বেড়াচ্ছে, নোংরা খেলায় মেতে উঠেছে। মানুষ কি দেখছে না? মানুষ কি তার জবাব দেবে না? প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে তো আগেই নিয়েছে। ঠিক একইভাবে 2/3 সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা 18 বা 19। এই পর্বে 12 জন সাংসদের দল ভাঙা চূড়ান্ত হওয়ার পর আরও অন্তত 6 জন তৃণমূল ছেড়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই পর্ব আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত করে ফেলার হচ্ছে বলে সূত্রের খবর। ওদিকে বিধানসভায় তৃণমূলে 80 জন বিধায়কের 2/3 সংখ্যা বিধায়ক ইতিমধ্যেই তারা গিরগিটির মতো রং বদল করেছে। তবে যারা যেভাবে গিরগিটির মতো রং বদল করেছে, অরিজিনাল যে গিরগিটি তারাও বুঝি একটু সময় নেয়। কিন্তু তৃণমূলের এই 58 জন গিরগিটি তারা সময় নেয়নি, সেকেন্ডের মধ্যে রং বদল করেছে। সেকেন্ডের মধ্যে রং বদল করে নিয়েছে। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 4 তারিখে বিকেলের পর থেকেই রং বদলাতে শুরু করেছে। তবে সুরক্ষার স্বার্থে এখন প্রত্যেকের নাম সামনে আনতে চাইছে না সেই নতুন ব্লক। মনে রাখতে হবে, শুধু লোকসভাতেই অপারেশন লোটাস হচ্ছে এমনটা নয়, আগামী দিনে রাজ্যসভাতেও ঠিক একই অপারেশন চলবে বলে
সূত্র মারফত খবর উঠে আসছে। আজকে 29 জন সাংসদ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে লড়াই করেছিলেন, আজকে যারা বলছে তাদেরকে বেঈমান ছাড়া আর কি বলা যেতে পারে। ওই গরমে, এপ্রিল মাসের গরম, সেই গরম উপেক্ষা করে প্রতিটা বিধায়কের জন্য তার জেলায় জেলায় গিয়ে প্রচার চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কি সেটা অস্বীকার করতে পারে? আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা কি সেটা অস্বীকার করতে পারে? সাবিনা ইয়াসমিন, তারা কি অস্বীকার করতে পারে? জাভেদ খান, তিনি কি অস্বীকার করতে পারেন? কারণ সেই সময় সারা রাজ্য জুড়ে একেবারে পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রচার চালিয়ে গেছেন, একের পর এক প্রচার। কখনো কলকাতায়, কখনো জেলায়, এই তোভাবে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 71 বছর বয়সে তিনি যেভাবে ছুটে বেরিয়েছিলেন, আজকের যারা বিধায়ক, যারা বেইমানি করেছেন মমতার সাথে, তারা শুধু বুঝে দেখুন 71 বছরের একজন মহিলা আপনাদের হয়ে কিভাবে প্রচার চালিয়েছিল এই গরম উপেক্ষা করে। পারবে? কতজন এই বয়সী মহিলা তারা এরকম ছুটে বেড়াতে পারে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অনেক কথা বলছেন। আজকে যারা জিতে এসছেন তারা নিজের বিধানসভা কেন্দ্র ছাড়া কোন কেন্দ্রে গিয়ে প্রচার করেছিলেন? এ প্রশ্ন উঠবে, এ প্রশ্নের জবাব দিতে হবে বাংলার জনগণকে। দিতে পারবেন না, দিতে পারবেন না, দেওয়ার মতো আপনাদের সেই ক্ষমতা নেই। কারণ আপনারা নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে পাশের বন্ধু বিধানসভা কেন্দ্রতেও আপনি যাননি। আর আজকে বড় বড় কথা বলছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন তিনি মাথায় থাকবেন, কিন্তু সেটাও যে আপনাদের চক্রান্ত, সেই চক্রান্ত ধরা পড়ে গিয়েছে। চোরের মায়ের বড় গলা, আজকে বড় বড় কথা বলছে, আজকে কথা বলছে, কিন্তু যখন পাহাড় থেকে সমতল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে বেরিয়েছিলেন আপনার বিধানসভা, আপনার পাড়া, আপনার এলাকায়, তখন তো আপনার মনে হয়নি যে আমরাও একদিন ঘাপ পাল্টি খেয়ে যাব, ঘাপ করে পাল্টি খেয়ে যাব? তখন ভেবেছিলেন সরকার ক্ষমতায় আসবে, আমরা কেউ কেউ মন্ত্রী হব। হ্যাঁ, আশায় বুক বেঁধেছিলেন, নিঃসন্দেহে মন্ত্রী হওয়ার দৌড়েও এগিয়েছিলেন। অস্বীকার কি করতে পারেন? তাও তো বলতে হয়। সিপিএম থেকে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। প্রতিকুর কিন্তু কোনো আসন নেয়নি। তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাকে একটা বিধানসভা কেন্দ্র দেওয়া হবে, সেখান থেকে তিনি নির্বাচনে লড়বেন। কিন্তু প্রতিকুর রহমান কিন্তু সেই টিকিট তিনি নেননি। দেখে শিখুন, দেখে শিখুন ওদিকে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির বলছেন, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুদক্ষিণা হিসাবে ওই রেজিনগর বিধানসভা কেন্দ্রটা তুলে দেবে। শিখুন, পারলে ওনার একটু ধুলো নিয়ে আসুন। যেভাবে আপনারা বেইমানি করছেন না ওনার কাছ থেকে, উনি তো বেইমানে, ওনার তকমা তো লেগে গেছে। উনি মির্জাফর, উনি বেইমান, অনেক কথা বলেছিলেন। এই নির্বাচনে প্রচারে গিয়েও তার কেন্দ্রে গিয়ে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু সব কিছু ভুলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াতে চাইছেন। আর যে সাংসদগুলো, যাদের জন্য 2024 লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রাত দিন এক করে প্রচার করেছিলেন, সেই সাংসদরাও আজকে বেঁকে বসেছেন। আমার দেখতে ভালো লেগেছে, আমার দেখতে ভালো লেগেছে যে গত কয়েকদিন আগে এই মেট্রো চ্যানেলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা দাঁড়িয়েছিলেন, অবশ্যই তাদের কুর্নিশ করা উচিত। কারণ সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, তারও বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। দোলা সেন, যদিও তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিডিল অর্ডারে ছিলেন না, ওদিকে ছিলেন অশোক দেব, তারও প্রায় 85-র কাছাকাছি বয়স। তিনি ঠিক করে চলতে ফিরতে পারেন না, কিন্তু সেদিনকে মেট্রো চ্যানেলে তিনি গিয়েছিলেন। তিনি হয়তো ঋতব্রতর ডাকে সাড়া দিয়ে বিধানসভার এসি ঘরে বসতে পারতেন, তিনি কিন্তু বসেননি। অশোক দেব আরও ছিল ওখানে। কিন্তু আবার ওদিকে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ হঠাৎ ফিট হয়ে গেলেন, ওনাকে হাওয়া দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া খেয়েছিলেন। কিন্তু ওদিনের গরমটা তার ভালো লাগেনি, তাই বিধানসভায় চলে গেছিলেন এসির হাওয়া খেতে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা এবং রাজ্যসভায়
যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত সফল হবেন না, কারণ ইতিমধ্যেই ইন্ডিয়া জোট এবার কিন্তু সত্যি জোট বাঁধছে। ইন্ডিয়া জোট এবার সত্যি জোট বাঁধছে। এবার কিন্তু কাউন্টডাউন হবে 29-এ। অনেকেই বলছেন হয়তো বিজেপি 42টা পেয়ে যাবে বাংলার লোকসভা নির্বাচন। অনেকেই বলছেন, কিন্তু রাজনীতির হেরাফেরি আর রাজনীতির চাল বোঝা খুব দায়। কে কখন কোথায় পাল্টি খেয়ে চলে যাবে, এই যা পাল্টি খাওয়াখাই চলছে দেখে তো অবাক লাগছে। আমরা একসময় সেই দেখেছিলাম লোকসভার অন্দরে সুটকেস বদল হয়েছিল, এখানে হয়তো হতো, কিন্তু হয়নি, শেষ মুহূর্তে ব্যাপারটা হয়ে গেছে। তবে এই মুহূর্তে লোকসভার অন্দরে এবং লোকসভার বাইরে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলতে যে সক্রিয় চক্রান্ত করা হচ্ছে, আর এই সক্রিয় চক্রান্তের মধ্যে তৃণমূলের যে বেশ কিছু সাংসদ, বেশ কিছু বিধায়ক যে আছেন, তাদের নাম আর বলে দিতে হবে না। বাংলার মানুষ অন্তত এটুকু বুঝেছে, যারা স্কিপ করে চলে গেছে, যারা স্কিপ করে যাওয়ার চেষ্টা করেছে, তারাই কিন্তু এই পুরো চক্রান্তের মাস্টার মাইন্ড। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান।